অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে এক মানুষ। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে স্ট্রেস ধীরে ধীরে তার শরীরকে গ্রাস করছে। কালো ধোঁয়ার মতো মানসিক চাপ ছড়িয়ে পড়ছে শরীরের প্রতিটি অঙ্গে। হৃদয় দুর্বল হয়ে পড়ছে, মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাচ্ছে। তবুও মানুষের আত্মার ভিতরে এখনও জ্বলছে এক ডিভাইন আলো, একটি শান্ত শক্তি যা তাকে সম্পূর্ণ ভেঙে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করছে। স্ট্রেস শুধু মনের যুদ্ধ নয়, এটি শরীর, আত্মা এবং জীবনের উপর ধীরে ধীরে নেমে আসা এক নীরব অন্ধকার। মানুষের সমস্ত অনুভূতির কেন্দ্র এই মস্তিষ্ক, কিন্তু যখন অতিরিক্ত স্ট্রেস জমতে শুরু করে তখন চিন্তাগুলো ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। ভয়, দুশ্চিন্তা আর অস্থিরতা মস্তিষ্কের চারপাশে ঘুরতে থাকে অবিরাম। শরীরে বাড়তে থাকে কর্টিসল নামের স্ট্রেস হরমোন, যা ধীরে ধীরে মানুষের শান্তি কেড়ে নিতে শুরু করে। নীরবে বসে থাকা সেই মানুষটির ভেতরের ডিভাইন আলো যেন আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে, কারণ দীর্ঘদিনের মানসিক চাপ শুধু মন নয়, আত্মাকেও ক্লান্ত করে তোলে। স্ট্রেস তখন আর শুধু একটি অনুভূতি থাকে না, এটি ধীরে ধীরে মানুষের ভেতরের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করে। মানুষের হৃদয় শুধু রক্ত পাম্প করার একটি অঙ্গ নয়, এটি মানুষের অনুভূতি, ভয়, দুশ্চিন্তা আর জীবনের নীরব যন্ত্রণারও সাক্ষী। যখন স্ট্রেস ধীরে ধীরে বাড়তে থাকে তখন অদৃশ্য কালো শিকলের মতো চাপ হৃদয়কে ঘিরে ফেলতে শুরু করে। রক্তচাপ বাড়ে, হৃৎস্পন্দন অস্বাভাবিক হয়ে ওঠে, শরীরের ভেতরে যেন এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়। একদিকে মানুষের ভেতরের ডিভাইন শক্তি তাকে বাঁচিয়ে রাখতে চায়, অন্যদিকে স্ট্রেসের অন্ধকার ধীরে ধীরে তার হৃদয়কে দুর্বল করে তুলতে থাকে। বাইরে থেকে মানুষ স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তার হৃদয় প্রতিদিন ক্লান্ত হয়ে পড়ছে, কারণ দীর্ঘদিনের মানসিক চাপ নীরবে হৃদয়ের ওপর এমন ক্ষত তৈরি করে যা অনেক সময় চোখে দেখা যায় না। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে পড়লেও একজন মানুষ এখনও জেগে আছে। বিছানার পাশে নীরবে বসে থাকা সেই মানুষটির চোখে ক্লান্তি আর মনের ভেতরে জমে থাকা হাজারো অস্থির চিন্তা। জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলো যেন তাকে শান্তি দিতে চায়, কিন্তু স্ট্রেসের অন্ধকার ছায়া ধীরে ধীরে তার মনকে ঘিরে ফেলছে। ঘুম তার চোখে আসে না, কারণ শরীর ক্লান্ত হলেও মস্তিষ্ক থামতে জানে না। ভয়, দুশ্চিন্তা আর অ্যাংজাইটি তাকে ভেতর থেকে বন্দি করে রেখেছে। একসময় সেই শান্ত আত্মাটাও যেন নিঃশব্দে হারিয়ে যেতে শুরু করে। স্ট্রেস তখন শুধু ঘুম কেড়ে নেয় না, এটি মানুষের মনের নীরব শান্তিকেও ধীরে ধীরে ধ্বংস করে দেয়। মানুষের শরীরের ভেতরে প্রতিদিন চলতে থাকে এক অদৃশ্য যুদ্ধ। একটি শক্তি আমাদের রক্ষা করে রোগ, দুর্বলতা আর বাইরের আক্রমণ থেকে, কিন্তু দীর্ঘদিনের স্ট্রেস ধীরে ধীরে সেই প্রতিরক্ষাকেই দুর্বল করে দিতে শুরু করে। শরীরের চারপাশে থাকা সুরক্ষার শক্তি আস্তে আস্তে ম্লান হয়ে যায়, আর অন্ধকারের মতো নেতিবাচক চাপ শরীরের ভেতরে প্রবেশ করতে থাকে। ইমিউন সিস্টেম তখন আর আগের মতো লড়াই করতে পারে না, ছোট ছোট অসুখও শরীরকে সহজে ক্লান্ত করে দেয়। একসময় মানুষের ডিভাইন শক্তিটাও যেন ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, কারণ স্ট্রেস শুধু শরীরের উপর নয়, মানুষের ভেতরের শক্তি এবং শান্তির উপরও আঘাত করে। বাইরে থেকে মানুষ স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে তার শরীর প্রতিদিন একটু একটু করে হারিয়ে ফেলছে নিজের প্রতিরোধ ক্ষমতা। মানুষের শরীরের ভেতরে প্রতিটি অঙ্গ একে অপরের সাথে গভীরভাবে যুক্ত, আর সেই সংযোগের সবচেয়ে বড় প্রভাব পড়ে পেটের উপর। যখন দীর্ঘদিনের স্ট্রেস মানুষের মনে জমতে থাকে তখন তার অস্থিরতা ধীরে ধীরে হজম প্রক্রিয়াকেও প্রভাবিত করতে শুরু করে। পেটের ভেতরে যেন এক অদৃশ্য চাপ ঘুরতে থাকে অবিরাম। ক্ষুধা কমে যায়, হজম দুর্বল হয়ে পড়ে,
আর শরীরের ভেতরের শান্ত ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তবুও মানুষের ভেতরে থাকা হিলিং শক্তি অন্ধকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। একটি ডিভাইন আলো শরীরকে আবার শান্ত ও সুস্থ করে তোলার চেষ্টা করে। কারণ স্ট্রেস শুধু মনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটি ধীরে ধীরে মানুষের শরীরের প্রতিটি অংশে নিজের ছায়া ফেলতে শুরু করে। একসময় মানুষ শুধু শরীর দিয়ে নয়, মনের ভেতর থেকেও ক্লান্ত হয়ে পড়ে। চারপাশে ভেসে বেড়ায় ভাঙা চিন্তা, অসমাপ্ত ভয় আর অদৃশ্য অস্থিরতা। মাথার চারদিকে জমতে থাকে অ্যাংজাইটির কালো ধোঁয়া, যা ধীরে ধীরে মানুষের ভেতরের শক্তিকে নিঃশেষ করে দিতে থাকে। চোখে থাকে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির গভীরতা কেউ দেখতে পায় না। তবুও অন্ধকারের মাঝেও একটি ডিভাইন আলো নীরবে আত্মাকে সুস্থ করার চেষ্টা করে। একটি শান্ত শক্তি মানুষকে আবার আলোয় ফিরিয়ে আনার জন্য লড়াই করে যায়। কারণ স্ট্রেস এবং অ্যাংজাইটি শুধু চিন্তা নয়, এগুলো ধীরে ধীরে মানুষের আত্মার ওপর নেমে আসা এক নীরব ঝড়। আর সেই ঝড়ের শব্দ অনেক সময় বাইরে শোনা না গেলেও ভেতরে ভেতরে মানুষ প্রতিদিন তার ভার অনুভব করতে থাকে। দীর্ঘদিনের স্ট্রেস ধীরে ধীরে মানুষের শরীরকে বদলে দিতে শুরু করে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে শরীর প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়ে পড়ে। চুল পড়তে থাকে, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায়, আর ক্লান্তি যেন শরীরের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। রক্তনালীর ভেতর দিয়ে অদৃশ্য অন্ধকার শক্তি ধীরে ধীরে ছড়াতে থাকে, যা মানুষের প্রাণশক্তিকে নিঃশব্দে ক্ষয় করে দেয়। একসময় মনে হয় যেন শরীরের ভেতরে ছোট ছোট ফাটল তৈরি হচ্ছে, যেখানে স্ট্রেস প্রতিদিন নিজের ছাপ রেখে যাচ্ছে। তবুও উপরের আলো থেকে নেমে আসি এক ডিভাইন হিলিং শক্তি, যা মানুষকে আবার সুস্থ হওয়ার আশা দেয়। কারণ অন্ধকার যত গভীরই হোক, মানুষের ভেতরের আলো সম্পূর্ণভাবে কখনো নিভে যায় না। একসময় মানুষ শুধু শরীর দিয়ে নয়, মনের ভেতর থেকেও ক্লান্ত হয়ে পড়ে। চারপাশে ভেসে বেড়ায় ভাঙা চিন্তা, অসমাপ্ত ভয় আর অদৃশ্য অস্থিরতা। মাথার চারদিকে জমতে থাকে অ্যাংজাইটির কালো ধোঁয়া, যা ধীরে ধীরে মানুষের ভেতরের শক্তিকে নিঃশেষ করে দিতে থাকে। চোখে থাকে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির গভীরতা কেউ দেখতে পায় না। তবুও অন্ধকারের মাঝেও একটি ডিভাইন আলো নীরবে আত্মাকে সুস্থ করার চেষ্টা করে। একটি শান্ত শক্তি মানুষকে আবার আলোয় ফিরিয়ে আনার জন্য লড়াই করে যায়। কারণ স্ট্রেস এবং অ্যাংজাইটি শুধু চিন্তা নয়, এগুলো ধীরে ধীরে মানুষের আত্মার উপর নেমে আসা এক নীরব ঝড়। আর সেই ঝড়ের শব্দ অনেক সময় বাইরে শোনা না গেলেও ভিতরে ভিতরে মানুষ প্রতিদিন তার ভার অনুভব করতে থাকে। অবশেষে দীর্ঘ অন্ধকারের পর শুরু হয় নতুন এক ভোর। এক মানুষ শান্তভাবে দাঁড়িয়ে আছে সূর্যের আলোয়, যেন সে জয় করেছে নিজের ভেতরের সমস্ত স্ট্রেস এবং অস্থিরতাকে। চারপাশে ছড়িয়ে পড়ছে ডিভাইন হিলিং আলো, যা তার শরীর, মন এবং আত্মাকে আবার নতুন শক্তি দিচ্ছে। একসময় যে অন্ধকার তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছিল, আজ সেই অন্ধকার ধীরে ধীরে আলোয় মিলিয়ে যাচ্ছে। তার চোখে এখন আর ভয় নেই, আছে শুধু শান্তি, আশা আর নতুনভাবে বেঁচে থাকার শক্তি। কারণ যত গভীরই হোক মানুষের কষ্ট, ভেতরের আলো কখনো সম্পূর্ণভাবে হারিয়ে যায় না। আর যখন মানুষ নিজের শান্তিকে ফিরে পায়, তখন জীবন আবার নতুন সূর্যের মতো আলোকিত হয়ে ওঠে।